রহমান রহিম। গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আজকের এই আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, গণমাধ্যম জগতের আলোচিত মুখ, প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পিআইবির সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ, 90-এর গণ অভ্যুত্থানের রাজপথের অন্যান্য লড়াকু নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি সময় উপযোগী বিষয়কে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই জন্য আমি আজকে ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এই সংগঠনটিকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। আমরা আলোচনা শুনছিলাম, বেশ কিছু আলোচনা আসছে যে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম পরিস্থিতিটা কি, এখন গণমাধ্যমের হালচাল কি, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো আমি এর সাথে দু একটি বিষয় একটু যোগ করতে চাই। তো আমরা যদি গণমাধ্যম গণ অভ্যুত্থানের পূর্বের অবস্থায় ফিরে যাই, এদেশের গণমাধ্যমগুলো কেমন ছিল সেখানে যদি আমাদের দৃষ্টিটা একটু নিয়ে যাই, তাহলে এখন কেমন আছে সেটি আলোচনা করা আমাদের জন্য একটু সহজ হবে, বুঝতে একটু সহজ হবে। এখানে যারা যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা এটির ভালো সাক্ষী দিতে পারবেন, ভালো বুঝবেন বিষয়টিকে। তো আমরা দীর্ঘ 15 বছরের গণমাধ্যমের অবস্থা দেখেছি যে গণমাধ্যম আবর্তিত ছিল এই বিগত 15.5 বছরের যে সরকার ছিল তাদেরকে ঘিরে, এবং এই গণমাধ্যমগুলো তাদেরকে ঘিরে আবর্তিত হবে সেটিতে বড় আপত্তি ছিল না। কিন্তু গণমাধ্যমের যে চরিত্র থাকবার কথা ছিল, গণমাধ্যমের যে কাজ ছিল, সেখান থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল। গণমাধ্যমের মূল কাজ হচ্ছে আপনার পাওয়ারকে চ্যালেঞ্জ করা, তাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো, তাদের যে ভুলগুলো আছে সেগুলো তাদেরকে ধরিয়ে দেয়া, সেগুলো অনুসন্ধানের মাধ্যমে। তো আমরা দেখেছি এদেশের অধিকাংশ গণমাধ্যম বিগত সরকারের যে সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলি, যারা 5ই আগস্টে পালিয়ে গিয়েছে, তাদের তেল দেয়া, তাদের গুণগান করা, তাদের তোষামোদি করা ছিল গণমাধ্যমের কাজ। এবং আরেকটি কাজ ছিল, তারা সেই ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করত। তো আমরা ধরে নিয়েছিলাম 5ই আগস্ট বিপ্লবের পরে সেই গণমাধ্যমগুলোতে পরিবর্তন আসবে। তো আমরা যদি বলি মোটা দাগে কিছু পরিবর্তন এসছে, কিন্তু প্রকৃত অর্থে গণমাধ্যমের যে পরিবর্তনটি আমরা প্রত্যাশা করেছিলাম সেই পরিবর্তন কি এসছে? আমি যদি বলি যে পরিবর্তন আসেনি। 5ই আগস্টের পরে 8 মাস যাওয়ার পরে আমরা এখন যদি আবার সেই গণমাধ্যমগুলোকে একটু সূক্ষ্ম দৃষ্টিতে মনিটর করি, তাহলে দেখব যে সেই গণমাধ্যমগুলো পুরানো ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। আপনি দেখবেন যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তর লাভ করেছে, সেই গণ অভ্যুত্থানকে এদেশের অনেক গণমাধ্যম আছে, তারা গণ অভ্যুত্থান বলতে চান না। তারা এটিকে কেউ কেউ পট পরিবর্তন বলেন। সেই ফ্যাসিবাদী হাসিনাকে ফ্যাসিবাদ বলতে চান না, তাকে এখন সাবেক প্রধানমন্ত্রী বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর মানে হচ্ছে যেই বয়ান তারা দীর্ঘ 15 বছর তৈরি করেছিলেন, চেষ্টা করেছিলেন, সেই বয়ান তৈরি করবার আবারও একটি হীন চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এর মানে হচ্ছে যে গণমাধ্যমের আমরা যেই পরিবর্তন প্রত্যাশা করেছিলাম সেই পরিবর্তনটি আসেনি।